আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। নির্বাচন পরবর্তী সহিংসতায় সিরাজগঞ্জ পৌরসভায় নির্বাচনে বিজয়ী এক কাউন্সিলর খুন হয়েছেন। নিহত স্বজনদের দাবি, পরাজিত প্রার্থী শাহাদাত হোসেন বুদ্দিন সহ তার সমর্থকরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। অপরদিকে নিহতের স্বজন ও সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ব্যাপারীপাড়া এলাকার একটি বাড়িতে আগুন দিয়ে প্রাইভেট কার, 2টি পিকআপ ভ্যান সহ অন্তত 6টি মোটর সাইকেল পুড়িয়ে দেয়। এ সময় অন্তত 3টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানান। কুমিল্লায় করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি ও করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আবুল ফজল মীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আকাম বাহাউদ্দিন বাহার, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ এবং সিভিল সার্জন নিয়াতুজ্জামান সহ কমিটির অন্যান্য সদস্যরা। বাংলা চলচ্চিত্র কিংবদন্তি অভিনেত্রী পাবনার মেয়ে সুচিত্রা সেনের 8তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার সকালে শহরের গোপালপুর মহল্লায় হিমসাগর লেনে মহানায়িকার পৈতৃক বাড়িতে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে তার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন ভারতীয় হাই সহকারী কমিশনার রাজশাহী সঞ্জীব কুমার ভাটি সহ অন্যরা। পরে পাবনা প্রেস ক্লাবে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। নাটোরের লালপুর থানার পাটিকাবাড়ি গ্রামের রেল লাইনের পাশ থেকে উদ্ধারকৃত অজ্ঞাতনামা মহিলার মরদেহ শনাক্ত করেছে পুলিশ। পাশাপাশি ঘটনার সাথে জড়িত সন্দেহের স্বামী আনসার শেখকেও গ্রেফতার করা হয়েছে। শনিবার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রোববার পুলিশ সুপার কার্যালয়ে গ্রেফতারকৃত আনসার শেখকে সাংবাদিকদের সামনে হাজির করে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। আমাদের রাজবাড়িতে, মানিকগঞ্জে সকল জায়গায় আমরা অভিযান চালিয়েছি। সর্বশেষে সেই লোকটাকে আমরা রিকভার করেছি গুরুদাসপুরের একটা ইট ভাটা থেকে। সেই ইট ভাটায় সে যখন তাকে আমরা গ্রেপ্তার করলাম তখন তাড়াতাড়ি মহিলার যে মোবাইল ফোনটা তার কাছ থেকে আমরা রিকভার করি। পটুয়াখালী মির্জাগঞ্জে সম্ভাব্য এক নারী ইউপি সদস্য প্রার্থীকে শ্লীলতার হানির অভিযোগে সজীব রাজ্জাক ও জলিলুর রহমান নামের 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে শনিবার গভীর রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। নিজে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথচ তার ইউনিয়নের সদস্যরাই জানেন না সরকারি বরাদ্দ কিংবা ইউনিয়নের উদ্যোগে নেওয়া কোনো কর্মসূচি সম্পর্কে। নেন নিজে নিজেই সিদ্ধান্ত, এমনকি টাকা ছাড়া দেন না কোনো ভাতা বা সরকারি কার্ড। এমনই অভিযোগে ঝুলি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লঙ্গাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আল আমিন বিপ্লবের বিরুদ্ধে। ময়মনসিংহ থেকে আলমগীর কবির উজ্জ্বলের প্রতিবেদন, জানাচ্ছেন তরিকুল ইসলাম। প্রায় সময়ই গণমাধ্যমে শিরোনাম হয়েছেন ভদ্রবেশী গফরগাঁও উপজেলার লঙ্গাইর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব। কখনো কাউকে হত্যা, কারো উপর নির্যাতন, চাঁদাবাজি, হতদরিদ্রদের টাকা লুটপাট সহ অসংখ্য অভিযোগ রয়েছে তার নামে। তার পরিষদের সদস্যরাও তার প্রতি ক্ষুব্ধ। তাকে বিচারের আওতায় আনার দাবি তাদের। কখন কি কাজ হয় আমরা জানি না, আমাদের অগোচরে ওনার মন গড়া মতো সমস্ত কাজগুলি সে করে বসে। লঙ্গার ইউনিয়নের শতকরা 70% জনগণ তার প্রতি অসন্তুষ্ট। অসহায় পঙ্গুদের সুবিধা দেওয়ার নামে তাদের পরিবারের কাছ থেকে টাকা নিয়েও ছলচাতুরি করে মেরে দিয়েছেন এই চেয়ারম্যান। তার দল না করবো তারই হয় কিছু করে। 5,000 কাট দিছে না, কাটটা এবার নিচে দেয় না, দিব দেয় না। 5,000 টাকা 5,000 টাকা করতে দিতাম আমি। আমার খাডু নাই কিছু না, একটা পাগল, একটা কানাট খুরা আনতার না। আমি গেছি কাটের লাগি, পরে কলে আপনার যদি দেন তাহলে কাট দেম, নাইলে আমরা কাটতে পারতাম না। যেখানে টিহা পাই আমি সেইখানেও কাট দেম। এ বিষয়ে চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব ক্যামেরার সামনে কথা না বললেও মোবাইল ফোনে জানিয়েছেন তার ইউনিয়নে সবকিছুই চলছে সরকারি নিয়মেই, কোথাও কোনো অনিয়ম হয়নি। কোনো ধরনের অনিয়ম করে না, সব সরকারি নিয়ম অনুযায়ী চলে। এখানে কোনো ধরনের অনিয়মের সুযোগ নাই এবং আমি পাহারা দিয়ে রাখি, আমার কর্মকর্তারা পাহারা দিয়ে রাখে, মেম্বাররা পাহারা দিয়ে রাখে যেন কোনো ধরনের অনিয়ম কেউ করতে না পারে। সরকারের সামাজিক বরাদ্দে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা সমাজসেবা কার্যালয়ের এই কর্মকর্তা। জেলা পর্যায়ে আমাদের সামাজিক নিরাপত্তা পরিবীক্ষণ কমিটি রয়েছে, যেটা সভাপতি উপজেলা নির্বাহী অফিসার, তাদের বরাবর আবেদন করতে পারে এবং ডেফিনেটলি যদি এই ধরনের সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তাহলে প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ অবশ্যই গ্রহণ করবে।
বিগত 4.5 বছরে আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে 16টি মামলা রয়েছে, কিন্তু কোনোটিই তার আধিপত্যের কারণে আলোর মুখ দেখেনি। তাই স্থানীয়দের দাবি দ্রুত তার বিরুদ্ধে তদন্ত করে সঠিক আইনানুগ ব্যবস্থা নেওয়ার। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের চরধরমপুর জাতীয় গোরস্থানের জমিতে বসতবাড়ি নির্মাণের প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে গোরস্থান কমিটি। রবিবার জেলা শহরে বিশ্বরোড মোড়স্থ একটি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গোরস্থান কমিটির পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইজউদ্দিন। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।